পরিস্থিতি স্বাভাবিক হলেও দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় এখনো মাঠে নেই পুলিশ। পুলিশ না থাকায় সন্ধ্যার পরই থমথমে পরিস্থিতি হয় অনেক এলাকায়। দিনে মার্কেট খোলা থাকলেও রাতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। তবে সেনাবাহিনী বলছে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত থাকবে। গেল ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর বিভিন্ন থানায় হামলার ঘটনায় ভেঙে পড়ে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা। বর্তমানে রাজপথে কোথাও পুলিশ না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। দোকান খুলছি, রাত্রে যাই জেগে, এখন আবার আমাদের কাস্টমারকেও ডিল করতে হচ্ছে, রাত্রেবেলা জেগে থাকতে হচ্ছে। আমরা খুব কষ্টের মধ্যে আছি। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেভাবে একটা অরাজকতা লুটপাট চলতেছে, আমরা খুবই আতঙ্কে আছি। দেন আমরা কি করছি যে কন্টিনিউ আমরা চেক দিচ্ছি আমাদের এই শোরুমটা, যে রাত্রেও আমরা ঘুমাইতে পারতেছি না। শনিবার দেশের অধিকাংশ থানার দাপ্তরিক কাজ শুরু হয়। শিগগিরই শৃঙ্খলা ফিরিয়ে আনার আশা পুলিশ কর্মকর্তাদের। এই এলাকার মানুষের জানমালের নিরাপত্তা আগে যেভাবে পুলিশ দিত, তার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেই ভুলভ্রান্তি ব্যতি রেখে পুলিশ সুষ্ঠুভাবে, আশা করছি, আপনাদের নিরাপত্তার দায়িত্বে আবার পূর্ণভাবে রত হবে। বর্তমানে দেশের বিভিন্ন থানার নিরাপত্তার দায়িত্ব পালন করছে সেনাবাহিনী ও আনসার সদস্যরা। সেনাবাহিনী বলছে সবার প্রচেষ্টা অব্যাহত থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব। তারা ফিরে আসা পর্যন্ত বা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমরা রাজশাহী শহর এবং রাজশাহী জেলার প্রত্যেকটা থানায় আমাদের সদস্যদের দ্বারা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় আমরা সিকিউরিটি দিচ্ছি। এতটুকু আশ্বস্ত আমরা থাকতে পারি, ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে সবার যদি সম্মিলিত প্রচেষ্টা থাকে, আমরা সবাই মিলে একটা সোনার বাংলা যেভাবে সবাই স্বপ্ন দেখছিলাম সেটা গড়া সম্ভব হবে। সব অস্থিরতার অবসান ঘটে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।